7 নম্বর হাদিস, আল আনাআতু মিনাল্লাহি, আল আনাআতু মিনাল্লাহি ওয়াল উজলাতু মিনাশ শাইতানি। আল আনাআতু মিনাল্লাহি ওয়াল উজলাতু বা ওয়াল আজলাতু দুইটাই আসে। উজলাতুন আজলাতুন দুইটাই হয়, সমস্যা নাই। আল আনাআতু মিনাল্লাহি ওয়াল উজলাতু মিনাশ শাইতানি, ওয়াল উজলাতু মিনাশ শাইতানি। আল আনাআতু মিনাল্লাহি ওয়াল উজলাতু মিনাশ শাইতানি। আল আনা, আনা মানে দৃঢ়তা, দৃঢ়তা, আল্লাহ তাআলার দৃঢ়তা মানে ওস্তাদ আস্তে আস্তে যেটা। হ্যাঁ প্রথম হাদিস থেকে যদি অর্থসহ বলতেন, প্রথম হাদিস। হ্যাঁ, প্রথমটা বলা হয়েছে তো, আল খামরু জিমাউল ইসমি, মদ পান করা সকল পাপের মূল। বুঝতে পেরেছেন? মদ পান কি সকল পাপের মূল। হ্যাঁ, সকল পাপের মূল। জিমাউল ইসমি, আল খামরু জিমাউল ইসমি, মদ পান করা সকল পাপের মূল। তারপর আল আনাআতু মিনাল্লাহি, আল আনাআতু মিনাল্লাহি ওয়াল আজলাতু বা ওয়াল উজলাতু মিনাশ শাইতানি। দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। দৃঢ়স্থিরতা বলতে পারেন, দৃঢ়স্থিরতা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়াল উজলাতু মিনাশ শাইতানি, এবং তাড়াতাড়ি করা শয়তানের কাজ। তাড়াতাড়ি করা কার কাজ? ইবলিসের কাজ। শয়তানের কাজ। হ্যাঁ, শয়তানের কাজ। ওয়াল উজলাতু মিনাশ শাইতানি, আল আনাআতু মিনাল্লাহি ওয়াল উজলাতু মিনাশ শাইতানি। 8 নম্বর হাদিস, আল আনাআতু মিনাল্লাহি, দৃঢ়স্থিরতা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়াল উজলাতু মিনাশ শাইতানি, আর তাড়াহুড়া করা এটা শয়তানের পক্ষ থেকে। তারপর 9 নম্বর হাদিস, আল মুমিনু, আল মুমিনু গিররুন কারীমুন, আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন, ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন। আল মুমিনু গিররুন কারীমুন, আল মুমিনু গিররুন কারীমুন, আল মুমিনু গিররুন কারীমুন, আল মুমিনু গিররুন কারীমুন। এটা কয় নম্বর হাদিস? 9 নম্বর। আল মুমিনু গিররুন কারীমুন, আল মুমিনু গিররুন কারীমুন। আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন। আল মুমিনু গিররুন কারীমুন, মুমিন লোক সহজ সরল হয়ে থাকে, সহজ সরল। গিররুন কারীমুন মানে কি? সহজ সরল। মুমিন লোক কি হয়ে থাকে? সরল সহজ হয়ে থাকে। বুঝতে পারছেন? মুমিন লোক সহজ সরল বলতে পারেন, সহজ সরল। গিররুন কারীমুন, কারীমুন দয়ালু, সহজ সরল ও দয়ালু হয়ে থাকে। মুমিন লোক সহজ সরল ও দয়ালু হয়ে থাকে। ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন, আর পাপাচারী লোক দ্রুত দুশ্চরিত্র ও কৃপণ হয়ে থাকে। দুশ্চরিত্র বলতে পারেন, দুশ্চরিত্র ও কৃপণ হয়ে থাকে। ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন, ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন, আর পাপাচারী লোক খাব্বুন লাঈমুন, দুশ্চরিত্র ও কৃপণ হয়ে থাকে। দুশ্চরিত্র ও কৃপণ হয়ে থাকে। ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন। আল মুমিনু গিররুন কারীমুন, আল মুমিনু গিররুন কারীমুন, মুমিন লোক সহজ সরল, কারীমুন ও দয়ালু হয়ে থাকে, সহজ সরল ও দয়ালু হয়ে থাকে। ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন, আর পাপাচারী লোক দুশ্চরিত্র ও কৃপণ হয়ে থাকে। এগুলো ভালোভাবে মুখস্থ করবেন। এখন আমরা শব্দ অর্থ কিছু পড়িনি, যেগুলো আমাদের নতুন যাচ্ছে এখানে। প্রথম হলো আল খামরু। খামরু অর্থ তো সবাই জানা আছে। খামরু অর্থ কি? মদ। আল খামরু এর অর্থ আবৃত করা। খামরুনের ওড়নাকে আমরা খিমারুন বলা হয়। উমরাকে কি? খিমারুন। আর জিমাউন, জিমাউন শব্দটি জামি' এর মুবালাগা, মানে অতিশয় যেটাকে বোঝা হয়, অর্থ অধিক সমন্বয়কারী। জিমাউন মানে কি? অধিক সমন্বয়কারী। জিমাউন, জিমাউন মানে কি? অধিক সমন্বয়কারী, কেন্দ্রবিন্দু। বুঝতে পেরেছেন?
বড় ড্যাগকে এজন্য বলা হয় কিদরুন জিমাউন, মানে বড় ড্যাগ। তারপর হলো ইসমুন, আল ইসমু, বহু বচন হলো আসামুন। ইসমুনের বহু বচন কি? আসামুন, ইসমুন আসামুন, ইসমুন আসামুন, বহু বচন ইসমুন আসামুন, গুনাহ। আল আনাআতু, আনাআতু শব্দটার অর্থ হলো বিলম্ব, দৃঢ়তা, নম্রতা, ধৈর্য। আল আনাআতু, আনাআতু অর্থ কি? বিলম্ব, দৃঢ়তা, নম্রতা, ধৈর্য। এগুলো মুখস্থ করে ফেলবেন। নতুন নতুন শব্দ যেগুলো যাবে এগুলো লিখে রাখবেন, লিখে এগুলো মুখস্থ করে ফেলবেন। আল আনাআতু বিলম্ব, দৃঢ়তা, নম্রতা, ধৈর্য। তারপর আল আজলাতু বলতে পারেন, বা আল উজলাতু। উজলাতু মানে দ্রুততা, তাড়াহুড়া, ব্যস্ততা। উস্তাদ, আনাতুন হবে না, আনা আতুন হবে। হ্যাঁ, আল আনাআতু, আনাআতু হামজা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। বুঝতে পেরেছেন? উস্তাদ আল আলী আনা, হামজা দেখা যাচ্ছে না। ও আল আনাতু, আল আনাতু, আল আনাতু হবে। হ্যাঁ হ্যাঁ, আল আনাতু। জুম্মাউন, জিমাউন, জিমাউন বলবেন, জিমাউন, আল জিমাউ। বুঝতে পেরেছেন? জিমাউন শব্দটা কি হবে? জিমাউন। আল খামরু জিমাউল ইসমি, আল খামরু জিমাউল ইসমি বা জুমাউল ইসমি, দুইটা আসে। আল আনাতু, আল আনাতু মানে বিলম্ব, দৃঢ়তা, নম্রতা, ধৈর্য। তারপর হলো আল আজলাতু, দ্রুত, দ্রুততা, তাড়াহুড়া, ব্যস্ততা। তারপর আশ-শাইতান অর্থ তো জানা আছে, বহু বচন শায়াতিন, ইবলিস, শয়তান। মুমিন অর্থ এক বচন, বহু বচন মুমিনুনা। গিররুন, গিররুন শব্দ এক বচন, বহু বচন হলো আগির রাউ, আর রাউ বা আগির রাতুন দুইটা আসে। আগির রাউ সরল, অকপট। তারপর অনভিজ্ঞ বা কাঁচা, এগুলোকে বলা হয় গিররুন। গিররুন শব্দের অর্থ অনেকগুলো আছে, যেমন সরল। আল মুমিনু গিররুন কারীমুন মানে সহজ সরল হয়ে থাকে মুমিন। বুঝতে পেরেছেন? গিররুন, গিররুন অকপট, অনভিজ্ঞ, কাঁচা। এখানে হলো সরল বললে হবে, গিররুন সরল। হ্যাঁ। তারপর কারীমুন, কারীমুনের বহুবচন হলো কিরামুন। কারীমুনের বহুবচন কি? কিরামুন বা কুরামাউ। কারীমুন, কুরামাউ, কিরামুন ভদ্র। খব্বুন লাঈমুন, খব্বুন লাঈমুন, যে খব্বুন, খব্বুন শব্দটি বহুবচন হলো খুবুবুন। খব্বুনের বহুবচন কি? খুবুবুন। খব্বুন, খুবুবুন, খুবুবুন কপট, প্রতারক, ধোঁকাবাজ। খব্বুন কি? কপট বা প্রতারক বলতে পারেন, ধোঁকাবাজও বলতে পারেন। খব্বুন, খব্বুন কি? ধোঁকাবাজ, প্রতারক। বুঝেছেন? খব্বুন, ফাল আল ফাজিরু খব্বুন লাঈমুন। বুঝেছেন? আল ফাজির। তাহলে কয় নম্বর হাদিস ছিল আজকে? কয়টা হাদিস দেওয়া হলো? একটা, দুটা, তিনটা। তিনটা হাদিস নতুন নাকি? তিনটা নতুন হাদিস দেওয়া হলো আপনাদের। এখানে হলো প্রাসঙ্গিক কিছু আলোচনা আছে, যেমন আল খমরু জিমাউল ইসমি। এখানে আছে প্রথমটা, হ্যাঁ, আল খমরু জিমাউল ইসমি বা জুমাউল ইসমি, দুইটা। মদ পান মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, ভালো মন্দের ভেদাভেদ হারিয়ে ফেলে। তাই যে কোনো অশ্লীল কাজ করতে দ্বিধা করে না যখন মদ পান করা হয়। মদ সম্পর্কে বলা হচ্ছে। তো আল আনাতু মিনাল্লাহি, আল আনাতু মিনাল্লাহি। এই যে আল আনাতু মিনাল্লাহি, আনাতু দৃঢ়তার সাথে কাজ সম্পাদন করা আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে হয়ে থাকে। তার বিপরীতে, বিপরীতে কাজের মধ্যে তাড়াহুড়া করা, পরিণামের বিষয়ে চিন্তা না করে কাজ করা শয়তানের কুমন্ত্রণা থেকে থেকে হয়ে থাকে।
তাড়াহুড়া করা, এটা শয়তান থেকে হয়ে থাকে। আর দৃঢ়তা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তা আল মুমিনু গিররুন কারীমুন, এখানে আল মুমিনু ইমানদারগণ স্বভাবতই সাদা সিধা সহজ সরল প্রকৃতি হয়ে থাকে। তার দ্বারা কদাচিৎ অসৎ কাজ হয়ে গেলেও এটা তাদের মূর্খতার জন্য হয় না, বরং তাদের সভ্যতা, নম্রতা ও সচ্চরিত্রের কারণে হয়ে থাকে। এটা তাদের সরল অন্তঃকরণ এবং মানুষ সম্পর্কে সৎ ধারণার কারণেই হয়ে থাকে। আর ধোঁকাবাজ প্রতারক শ্রেণীর লোকেরা মানুষের প্রবঞ্চনা, ঝগড়া বিবাদ বিস্তারের চেষ্টা করে থাকে। বলেছে তাহকিকের মধ্যে ইসমুন শব্দটা নিয়ে তাহকিক নিয়ে আছে। তো এক বচন ইসমুন এক বচনের তো বলা হয়েছে শব্দ অর্থের মধ্যে আসামুন অপরাধ, পাপ। আল আনাতু অবকাশ, সহনশীলতা, অপেক্ষা করা। বাবে সামিয়া থেকে মাজদার আল আনাতু। আর আল আজলাতু শব্দটি বাবে সামিয়ার মাজদার, তাড়াহুড়া, তাড়াতাড়ি করা। তারকিবের মধ্যে আসেন যেমন আল খামরু জিমাউল ইসমি। আল খামরু জিমাউল ইসমি, এখানে আল খামরু এটা হলো মুবতাদা, জিমাউ এটা হলো মুদাফ, আর ইসমি কি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি মিলে মুবতাদার খবর হয়েছে। কি হয়েছে? আল খামরু মুবতাদার খবর হয়েছে। তার মুবতাদা খবর বিনে জুমলা ইসমিয়া খবরিয়া হয়েছে। তারপর আল আনাআতু মিনাল্লাহি ওয়াল আজলাতু মিনাশ শাইতানি বা আল উজলাতু মিনাশ শাইতানি। এখানে এই বাক্যর এরব এখানে বর্ণনা করা হচ্ছে যে আল আনাতু এই শব্দটা হলো মুবতাদা। আল আনাতু শব্দটা কি মুবতাদা, আল আনাতু মিনাল্লাহি। হ্যাঁ, কোথায় এটা আছে? কত নম্বর হাদিস? হ্যাঁ, আল আনাতু, আল আনাতু মিনাল্লাহি ওয়াল উজলাতু মিনাশ শাইতানি। আল আনাতু শব্দটি হলো মুবতাদা, মিনাল্লাহ এখানে মিন যে আছে, মিন শব্দটা হলো সাবিতুন, এর সাথে মুতাআল্লিক। বুঝতে পেরেছেন? সাবিতুনের সাথে মুতাআল্লিক হবে, শিবুল ফেলের সাথে হলো খবর হয়েছে। বুঝতে পেরেছেন? সাবিতুম মিনাল্লাহি খবর হয়েছে। আর ওয়াও, ওয়াও যে আছে এটা হলো হরফুল আত। ওয়াও শব্দটা কি আতিফা শব্দটা। আল আজলাতু এই শব্দটা হলো মুবতাদা। আমিনাশ শাইতান এটাও সাবিতুনের সাথে মুতাআল্লিক হয়ে খবর হয়েছে। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে মাতুফ হয়েছে। আর আল আনাতু এটা পুরাটা মিলে মাতুফুন আলাইহি হয়েছে। বুঝতে পেরেছেন? মাতুফুন আলাইহি মিলে জুমলা আতিফা হয়েছে। এটা পুরাটা জুমলা আতিফা। আল আনাতু মিনাল্লাহি ওয়াল উজলাতু মিনাশ শাইতানি। বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের আজকে সবক কয়টা থাকলো? হাদিস একটা হলো আল খামরু জিমাউল ইসমি, 2 নম্বর হাদিস আল আনাতু মিনাল্লাহি ওয়াল আজলাতু মিনাশ শাইতানি, 3 নম্বর হাদিস আল মুমিনু গিররুন কারীমুন ওয়াল ফাজিরু খাব্বুন লাঈমুন। এটা হলো কয়টা হাদিস? 4টা হাদিস নাকি? ছোট ছোট 4টা হাদিস থাকলো তাহলে আপনাদের। 2 3, হ্যাঁ 3টা হাদিস। হ্যাঁ 3টা হাদিস। তাহলে হাদিসগুলো আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ সবাই। বুঝতে পেরেছেন? সবাই মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন। আর প্রতিদিন পিছনের হাদিসগুলো শোনাবেন সবাই। একটা ধাপ পর্যন্ত শোনাবেন, পরের ধাপ থেকে আবার এভাবে। আর হলো এগুলো মুখস্থ রাখবেন। কাজে কর্মে সবগুলো আমাদের এখন থেকে করতে হবে। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই? জি। আপনারা কি আছে দর্শে? আমি তো শুনতে পাচ্ছি না। ভাইরা মনে হয় অনেকে বের হয়ে গেছে নাকি? আছেন তো? আহমেদ ভাই তো আছেন, সোহেল ভাই আছেন? আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আপনারা?
আপনাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি আওয়াজ দিচ্ছেন? আহ, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো। জাযাকুমুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা